আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজ অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাসার পাশেই একটা নদী আছে, তো অনেক বড় নদী। নদীতে আসলে ওইভাবে তো যাওয়া হয় না নদীর সাইডে। তো আজ একটু চলে গেলাম। বাবু আসলে খুব বিরক্ত করছিল বাইরে যাওয়ার জন্য, এজন্যই চলে যাচ্ছিলাম। আর নদীতে এত ঢেউ ছিল আর এত বাতাস ছিল, আপনাদের কি বলবো, এতটা সুন্দর প্রকৃতি, মানে মনে হচ্ছিল আগে কখনো দেখিনি। আসলে মানে বাতাসটা এত সুন্দর, খুব মিষ্টি, মানে খুবই ভালো লাগছিল আমাদের। তো আমার বাবু আমাদের বাসার পাশে এক ভাবি, তো তার একটা বাবু আছে, তো আমরা একসাথেই গিয়েছিলাম। এই যে সেমই এজ তাদের বাবু দুইটা। তো এই যে এরা দেখুন সুন্দর করে সব কিছু দেখছিল, ঘুরছিল। আর আসলে ওরা দুইজন সবসময় খেলা করে, তো দুজনের সাথে মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং হয় আসলে। ওরা মারামারি করে না, দুষ্টুমি করে না, দুজনে খুব মিলেমিশে খেলা করে। তো ওই যে নদীর পাড়ে গিয়ে একটু বসলাম, আর বাবুরা ওদের একটু দেখাচ্ছিলাম। আমার বাবু তো আসতেই চাচ্ছিল না। আর এই যে ওরা দুইজনে ছোট ছোট ঢিল ছুঁড়ে মারছিল পুকুরে, মানে নদীর ভিতরে, এতে ওরা আনন্দ পাচ্ছিল। আসলে আমরাও কিন্তু ছোটোবেলায় এমনটাই করতাম। তো যদিও আমাদের বাসার পাশে নদী নাই, তো পুকুর ছিল, পুকুরে বসে বসে আমরা সবাই মিলে এরকম ঢিল ছুঁড়ে মারতাম। তো ওরাও ঢিল ছুঁড়ে ছুঁড়ে মেরে খেলা করছিল, আর আমরা বসে গল্প করছিলাম। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশান অন রাখবেন, ভিডিওটি সবার আগে পাবেন। আর আসলে রাস্তার সাইডে নদী, তো রাস্তার সাইডে তো আসলে ওইভাবে দাঁড়ানো যায় না, এই জন্য আমরা এইখানে কিছু সময় থেকে তারপরে একটু ভিতরের দিকে, আসলে ছোট ছোট বাচ্চারা বল খেলছিল, ভাবছিলাম যে ওই দিকেই যাব। তো ওরা আসতে চাচ্ছিল না, তাই আর একটু সময়, কিছুটা সময় ছিলাম। তারপরে এই যে দেখুন পাশে মানে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, আর এত পরিমাণে ঘাস। আর তো একটা আর কি আঙ্কেল, এই যে সে জাল দিয়ে নদীতে মাছ ধরতেছিল, তো আমরাও দেখাচ্ছিলাম যে আসলে কিভাবে এইভাবে মাছ ধরে। এই যে দেখুন কতটা মানে সুন্দর করে উনি আসলে যতগুলোই দিচ্ছিল ততগুলো ভালো হচ্ছিল, তো এটাই আসলে খারাপ মানে হচ্ছিল। তারপরে যাই হোক, তো এইভাবেই উনি অনেক নদীর মাছ উঠাচ্ছিল। তো আপনাদের সাথে এই মুহূর্তটাও শেয়ার করলাম। আমার কিন্তু নদীর ছোট ছোট যে মাছ থাকে অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর নদীর মাছে কিন্তু প্রচুর আয়োডিন থাকে, যেটা সবার জন্যই খুবই উপকারী। এই যে উনি ছোট ছোট কিছু মাছ পাচ্ছিল, আর আমার বাবু তো ওইখানেই যাবে। তো আসলে বাবু মানে ছোট মানুষ, ওইভাবে তো আর অতটা কাছে যেতে দেওয়া যায় না। ও দেখুন বলছে 2টা মাছ পাইছে আম্মু, 2টা। তারপর উনি মাছ মারছিল, আর এদিকে এসে ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমার বাবুরা, মানে আমাদের বাবুরা ওই যে নদী দেখছিল, আর মানে ওইখান দিয়ে আসতে চাচ্ছিল না। আর এই যে খেলাধুলার মাঠে মোটামুটি ছোট একটু বড় বাচ্চারা বল খেলছিল, তো বাবুও খুব বিরক্ত করছিল যে ওদের সাথে খেলা করবে, কিন্তু আসলে ও তো ছোটো, এইভাবে তো আর ওদের সাথে ছেড়ে দেওয়া যায় না। তো হচ্ছে ওই যে খেলা করছে, আর ওরা খেলা করছে, ও যাচ্ছিল, ওরা দুইজনই যাচ্ছিল ওদের সাথে খেলা করার জন্য, বল খেলা করার জন্য আসলে। কিন্তু ওদের রিকোয়েস্ট করছিলাম যে ওদের সাথে তো ওরা আর কি খেলতে পারে না, তো বলটা একটু এদের কাছে দাও, তো দিয়েছিল। তারপরে এই যে দেখুন দৌড়ায় দৌড়ায় আমার বাবুও কিন্তু খেলা করছিল। ও যে এত সুন্দর করে দৌড়ায়, তা আগে কিন্তু আমি আসলে ওইভাবে ওকে ছেড়ে দেইনি, তাই বুঝতে পারিনি। নদীতে দেখুন কত ঢেউ, প্রচুর ঢেউ হচ্ছিল, আর ঢেউটা দেখতে
দেখতেই মানে খুব মজা লাগছিল। আসলে আমার কিন্তু ভয়ই লাগে, তারপরেও পাশে বসে দেখার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা পাশে একটু বসার জায়গা ছিল, এখানে আমরা সবাই মিলে বসে এই যে দেখছিলাম। আর আমার বাবু ওরা দুইজনই কিন্তু দেখুন দৌড়ায় দৌড়ায় বল খেলছে। আর দুইজনে খুব মিলেমিশে খেলা করে, আপনাদের তো আগেই বলছি। আর বল খেলতে আমার ছেলে এমনি একটু বল পাগল বেশি, ও একটু বল ব্যাট খেলতে খুবই পছন্দ করে। তো এই যে দেখুন ও যে এত বড় হয়ে গেছে, মানে এত সুন্দর করে খেলা করতে পারে, এটা তো আমি আগেই মানে কখনো দেখিনি। আসলে ওইভাবে তো ওকে আগে এইভাবে খোলা জায়গায় ছাড়া হয়নি। আর বোঝেন তো আসলে বাসার ভিতরে তো অতটা জায়গা থাকে না যে খেলাধুলা করার মতো, সবসময় আটকাই থাকে। তো আর এই যে নদীতে গোসল করে অনেকে, আমার ভয় লাগে কিন্তু আসলে অনেকে নদীতে গোসল করতে পছন্দ করে। দেখুন এতটা ঢেউয়ের ভিতরে যে ওইভাবে গোসল করতেছে, আসলে কত মানে এদের কত সাহস, এরা আসলে কীভাবে গোসল করে আমি জানি না। তো যাই হোক, তো দেখাচ্ছিলাম আপনাদের সাথে এত ঢেউয়ের মাঝে কিভাবে ওরা করছিল। তো খেলতে খেলতে ওদের বলটা পানিতে পড়ে যায়, তাই ছোট একটা বাবু আর কি ওদের বলটা এনে দিচ্ছিল। এরা অনেক ভালো আসলে, এত ঢেউয়ের ভিতরেও নামছিল বলটা আনার জন্য।